আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। তো আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো বন্ধুরা, আমরা সবাই বাসায় কম বেশি সর্ষে ইলিশ বাসায় রান্না করে খেয়েছি। তো আমি আজকে আপনাদের নতুনভাবে রান্না করে দেখাবো। জানি না কেমন হবে, তো প্লিজ সবাই আমার রান্নাটা দেখবেন। তো এর জন্য আমি নিয়েছি 6টা ইলিশ মাছের টুকরো, নিয়েছি সাদা সরিষা, নিয়েছি কালা সরিষা। সাদা সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, কালা সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, নিয়েছি লবণ, নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, নিয়েছি কালো জিরা। তো বন্ধুরা, কাঁচামরিচ যার যার স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী নেবেন। তো আমি এখন চলে যাব পাটার কাছে। তো এখন আমি সরিষাগুলো বেটে নেব ভালো করে। তো বন্ধুরা, এখন আমি সরিষাগুলো একসাথে মিক্স করে পানিতে একটু ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে নিলাম 3 টেবিল পরিমাণ সরিষা, কালো সরিষা, নিয়ে নিলাম সাদা সরিষা। এখন আমি নিয়ে নিব 4টার মতো কাঁচা লঙ্কা। এখন এগুলি ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার সরিষাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি সরিষাগুলো বেটে নেব। তো এর ফাঁকে এখন আমি নিয়ে নিব ইলিশ মাছের টুকরাগুলি। ইলিশ মাছের টুকরার মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন ভালোভাবে মাখিয়ে নিব। তো বন্ধুরা, মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন মাছের উপর একটু দিয়ে দিব সরিষার তেল। তো এখন আমি দিয়ে দিব কিছু কালি জিরা। তো মাছগুলো 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখবো। বন্ধুরা, 5 মিনিটের জন্য আমি মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করব। তো এখন আমি চলে যাব চুলোর কাছে। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো পাটায় বেটে নেব। তো বন্ধুরা, এখন আমি পেঁয়াজ কুচিগুলো পাটায় বেটে নেব, আর সরিষা আর কাঁচামরিচগুলো পাটায় বেটে নেব। তো এখন আমি চলে যাচ্ছি পাটার কাছে। তো আপনাদের এখন আমি বেটে দেখাবো। তো বন্ধুরা, এখন পেঁয়াজ কুচিগুলো পাটায় বেটে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা তুলে নেব। সরষে ইলিশের মধ্যে পেঁয়াজ বাটা দিলে খেতে খুবই মজা লাগে। তো বন্ধুরা, এখন আমি সরিষাগুলো বেটে নেব। তো সরিষার মধ্যে এখন দিয়ে দিব লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাগুলো বেটে নিলে সরিষার মধ্যে কোনো কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষাগুলো বেটে নিলে সরিষা তিতা লাগে না, কিছুটা কম তিতা লাগে। এর জন্য এখন আমি লবণ আর মরিচ দিয়ে সরিষাগুলো ভালোভাবে পাটায় বেটে নেব। তো বন্ধুরা, পাটায় এখন সরিষাগুলো ভালোভাবে বেটে নেব মিহি করে। সরিষা ইলিশ মানে সরিষা, তো সরিষা দিয়ে ভালোভাবে ইলিশগুলো রান্না করতে হবে। সরিষা যাতে তিতা না লাগে এর জন্যই লবণ দিয়ে বাটা হচ্ছে। তো আপনারা অবশ্যই যখন সরিষা বেটে নেবেন ব্লেন্ডার বা পাটায় যেখানে বাটুন, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিবেন, তাহলে আর সরিষাগুলো এতটা তিতা লাগবে না। তো বন্ধুরা, এখন আমি সরিষাগুলো ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা, আমার সরিষা বাটা হয়ে গেছে। খুবই মিহি করে বাটতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। যত মিহি করে বাটবে তত ইলিশের সাথে মিশে যাবে আর খেতে খুবই মজা লাগবে। তো এখন সরিষাগুলো আমি তুলে নেব।
তো আমার সরিষা বাটা হয়ে গেছে। এখন আমি যাব চুলোর পাড়ে। আমার চুলায় আগুনটা ধরে গেছে। এখন চুলায় বসিয়ে দিব কয়রা। কড়াইটা গরম হোক। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াই দিয়ে দেব সরিষার তেল। যেহেতু সরিষা ইলিশ রান্না করব সরিষার তেল ছাড়া এটার মজা লাগবে না, তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম না হলে তেল গন্ধ করবে, এর জন্য একটু ভালোভাবে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। সরিষা ইলিশটা পেঁয়াজ বাটা দিয়ে করতে হয়, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে করতে পারেন, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে এটা মজা হয়। এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজ বাটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু পানি কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিব। এখন ভালোভাবে 5 মিনিটের জন্য কষিয়ে নেব সব কিছু। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমার সব কিছু কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। উপর দিয়ে আমি কিছুটা কালি জিরে দিয়ে দিয়েছি, আপনারা দিলে দিতেও পারেন, না হলে কেউ স্কিপও করতে পারেন। সরিষার তেলগুলো আমি দিয়ে দেব উপর দিয়ে। তো মাছগুলো এখন নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, আমি 2 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পর। দেখে এখন মাছগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার মাছগুলো 2 মিনিটের জন্য কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষা বাটাগুলো। দিয়ে দিলাম সবগুলো সরিষা বাটা। এখন আমি সরিষার বাটির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছের উপর দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব ওই বাটির পরিমাণ। তো এখন খুব আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে মাছগুলো না ভাঙে। তো বন্ধুরা, এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, খুবই সুন্দর একটি স্মেল এসেছে। তো এখন আমি দিয়ে দেব উপর দিয়ে 4টা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল। যেহেতু সরিষা ইলিশ, এর জন্য উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিতে হবে। এখন একটু আমি নেড়ে দেব। তো বন্ধুরা, হয়ে গেল আমার সরিষা ইলিশ। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুবই মজাদার একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো। এখন চুলা থেকে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, হয়ে গেল গরম গরম খুবই মজাদার সরিষা ইলিশ। তো দেখেন আমি কিভাবে পরিবেশন করে দেখালাম। তো গরম গরম ভাতের সাথে সরিষা ইলিশ খেতে খুবই মজা। তো প্লিজ 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 আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, বাসায় বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুবই মজাদার একটি রেসিপি সরিষা ইলিশ। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের যত ভিডিও আছে সবাই অবশ্যই লাইক আর সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।